আচ্ছা, আপনি বলছিলেন ফেইলিয়ারদের বয়ান, কিন্তু মানে জামাতের পক্ষে যা কাজ করাটাকে আসলে ফেইলিয়ারদের মানে একটা ফেইলিয়র হয়ে যাবে বলে মনে হচ্ছে। সম্প্রতি বেশ কিছু বিষয়ে আমি আজকে আলোচনা করব বলে ঠিক করছিলাম, যেমন ধরেন ওয়াশিংটন পোস্টের যে সেই রিপোর্ট, বা কিছুক্ষণ আগেই দেখছিলাম যে একটা আলোচনা যেটা লিক হয়ে গেছে মার্কিন কূটনীতিকদের সাথে নারী সাংবাদিকদের একটা আলোচনা, যেখানেই আসলে স্পষ্ট হচ্ছে যে যুক্তরাষ্ট্র খুব ভালোভাবেই, এবং যদি বলি বিএনপির চেয়ে বেশি সমর্থন করছে আসলে জামাতকে, এবং তারা জামাতের পক্ষে এই প্রচারণাও করছে যে তারা আসলে শরিয়া আইন বাস্তবায়ন করবে না, তারা নারীদের কর্মঘণ্টা কমানোর যে কথা একটা আলোচনায় ছিল সেরকমটা তারা কিছু করবে না, করলে তারা এটার উপরে চাপ দেবে, কিন্তু তারা আরও জামাতের সাথে বন্ধুত্ব আরও নিবিড় করতে চায়, ঘনিষ্ঠ করতে চায়। এই রকম বিষয়ে যখন যুক্তরাষ্ট্রের মতো দেশ একরকম সমর্থন দিচ্ছে, সেটি আসলে কেমন বার্তা বিএনপির জন্য? দেখুন, যুক্তরাষ্ট্র কিংবা ভারত কিংবা সৌদি আরব কিংবা তুরস্ক কিংবা পাকিস্তান কেউ বাংলাদেশের রাজনীতির গতি প্রবাহ পরিবর্তন করতে পারবে না, এটি আমি বিশ্বাস করি। হ্যাঁ, এখন সুপার পাওয়ার যারা আছে তাদের অবস্থান নিশ্চয়ই একটা বিষয়, কিন্তু আমরা তো দেখেছি যে গত পতিত সরকারের আমলে তাদের সাথে চীন ছিল খুব মারাত্মকভাবে, রাশিয়া তো হুমকি দিয়েছিল, কিন্তু কোনো লাভ হয় না। যুক্তরাষ্ট্র বলল তারা ভিসা নীতি আরোপ করবে, কিন্তু নির্বাচনের পরে আমি কি দেখলাম, আমি নিজে আফসোস করছি যে এই নির্বাচন হইলো, শামীম ওসমান নিউ ইয়র্ক শহরে পদার্পণ করলো, স্বরাষ্ট্রমন্ত্রী নিউ ইয়র্ক শহরে পদার্পণ করলো, কোথায় তোমার ভিসা নীতি, কোথায় তোমার স্ট্র্যাটেজি? আমার মনে হয় না যে এটি কোনো বার্তা। ওয়াশিংটন পোস্টের যে রিপোর্ট সেটি আমি দেখি অন্যভাবে। সেটা হলো একটি দেশের রাজনৈতিক দল যারা থাকবে, ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা থাকবে এমন সবার সাথেই তারা যোগাযোগ রাখবে। আলটিমেটলি দে উইল লুক ফর দ্য বিজনেস। তাদের দরকার হচ্ছে বিজনেস। এখন বিএনপি একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, তাদের লেগেসি আছে, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। এশিয়া এনার্জি থেকে শুরু করে নানান বিজনেস প্রতিষ্ঠান, ইউনোকল, তারা যখন বাংলাদেশে বিজনেস করতে চেয়েছে বিএনপি তখন তাদের সাথে ওপেন আপ করেনি, কারণ বিএনপির দায়বদ্ধতার জায়গাটা আছে। চট্টগ্রাম বন্দর এবং পাহাড়ি কক্সবাজারে অন্যদের তৎপরতার জন্য দরজা খুলে দেওয়ার বিষয়ে বিএনপি সরাসরি বিরোধিতার অবস্থান নিয়েছে। বিএনপি চাইলে তো জামায়াতের মতো সবকিছু উজাড় করে দিতে পারবে না, কারণ তাদের রাজনৈতিক লেগেসি নাই, তাদের কমিটমেন্ট নাই, তার নিজের দলের কাছেই কমিটমেন্ট নাই, তার নিজের কর্মীদের কাছে কমিটমেন্ট নাই। যে কর্মীদের রোকন, হাজার হাজার রোকন তারা বানিয়েছে আল্লাহ দিন প্রতিষ্ঠার স্বপ্ন দেখিয়ে, ওয়াদা করিয়ে। এখন আপনি হুকুমতের দিন বাদ দিয়ে আপনি বলছেন যে আমি মধ্যপন্থার রাজনীতির দল এবং শরিয়া আইন প্রতিষ্ঠা করা ইজ নট মাই টার্গেট। সো তার কর্মীর কাছেই তার কমিটমেন্ট নাই, তার লিটারেচার, তার বইকে সে মানছে না, হিন্দুদেরকে প্রার্থী বানাচ্ছে। তো এই সবই তো পরিবর্তন, এবং যেহেতু তার কোনো কমিটমেন্ট নাই দেশের জন্য, মার্কিন সমর্থন পাওয়ার জন্যই এই পরিবর্তন কিনা? কারণ মার্কিনীরা এই যে চাপটা দিচ্ছে যে শরিয়া আইন বাস্তবায়ন তারা মার্কিন না, তারা ভারতের সমর্থনও চাচ্ছেন, ভারতের কূটনীতির সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। এইটা আবার আমরা দেখছি দুদিন আগে ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে এটি ক্লিয়ার করা হয়েছে যে না, এটা করা হয়েছে। এবং তারা এতদিন চেপে রেখে যখন রয়টার্স আসলো তখন তারা বললো হ্যাঁ এই ধরনের একটা যোগাযোগ হয়েছে। সুতরাং আমরা দেখি, তবে এটিকে আমি একেবারে এই ধরন আপনি যদি দেশের বিরুদ্ধে কোনো চক্রান্ত না করেন, তাহলে রাজনৈতিক দল হিসেবে যে কোনো দেশের প্রতিনিধির সাথে কথা বলা, এবং বিদেশীয় রাজনৈতিক কূটনীতিক যারা আছেন তারা যে কোনো দলের সাথে কথা বলবেন, এবং ওই ক্ষেত্রটা তারা তৈরি করে রাখবেন যেন যারাই ক্ষমতায় আসে তাদের সাথেই তারা কাজ করতে পারে। কারণ বিদেশিদের কাজ কি? এখানে কি আমার দেশের মানুষের ভাগ্য পরিবর্তন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড নিয়ে ওরা চিন্তা করবে না, ওরা চিন্তা করবে ওদের বিজনেস হয় কোথায়, তাই না? তো বিজনেস করার জন্য আপনি জায়গাগুলো পরিষ্কার রাখবেন। কি বেটার ওয়াদা তাদের কাছে কি কোনো ইঙ্গিত আছে? মানে তারা, আপনি বলছেন যার সাথে ব্যবসা বাণিজ্য করবার জন্যই তারা তাদের চ্যানেল বা কথাবার্তা চালু রাখবে, তো জামাত ক্ষমতায় আসতে পারে এরকম কোনো ইঙ্গিত কি তাদের কাছে আছে? কেন জামাতের সাথে ঘনিষ্ঠতা বাড়াতে চাইছে? না না না, জামাতের সাথে ঘনিষ্ঠতা বাড়াইতে চাইছে ওয়াশিংটন পোস্টের রিপোর্ট, কিন্তু তারা তো বিএনপির সাথে ঘনিষ্ঠতা বাড়িয়ে রেখেছে। তারা নতুন রাষ্ট্রদূত আসার পরে তারা রহমানের সাথে দেখা করেছে, চীন যে দেখা করেছে, এমন কোন ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যন্ত এসে দেখা করেছেন এমন না যে না তিনি একটি বার্তা অন্য কাউকে পাঠাতে পারতেন না। তো সেই অ্যাপ্রোচ গুলো তো সবার সাথেই আছে, কারণ তারা মনে করছে যে কারা সম্ভাব্য রাজনৈতিক দল যারা সরকার গঠন করতে পারে। এখন আরেকটা বিষয়, আপনি জামাতকে একেবারে ফেলে দিলে তো হবে না, আমি তো ফেলে দিতে চাই না, কারণ তারা তো বাংলাদেশের একটা রাজনৈতিক দল, যেহেতু দুইটি রাজনৈতিক জোট, সুতরাং
যদি নির্বাচন হয় এবং দিন শেষে যদি সত্যি করেই মনে করে যে না তারা ওই বেস তৈরি করেছে ভোটের, তাহলে যদি তারা ক্ষমতায় যায় তাহলে তো সেইটার একটা যোগাযোগ তাদের তরফ থেকে থাকতেই পারে। এটা আমি দোষের কিছু দেখি না। মানে যে তাহলে যেই ভাবনাটা ধরেন শুরুর দিকে একটা হচ্ছিল যে বিএনপি আসলে নির্দ্বিধায় ক্ষমতায় চলে যাবে বা চোখ বন্ধ করে ক্ষমতায় চলে যাচ্ছে, বিশাল ব্যবধানে চলে যাচ্ছে, সেই ধারণাটা এখন আর মানে টিকে না। এখন এটাও না, হ্যাঁ জি এটা আমি আপনি যদি মাঠের পরিস্থিতি যদি দেখেন, তারেক রহমান দেশে আসার পূর্বে এবং বেগম জিয়ার জানাজার পূর্বে গ্রাউন্ডে একটা ভাইব ছিল এরকম যে না, যেহেতু তারেক রহমান আসবেন না, সো দেশে যারা আছেন সেখান থেকে আমরা জামাতকে বেছে নেই, এরকম একটা প্রচারণা ছিল। এখনো আপনি রিক্সাওয়ালা, গাড়ির ড্রাইভার এগুলোর সাথে কথা বললে তাদের ওই ভাইবটা পাবেন। এটা আমরা পরে জেনেছি যে বিশেষ ব্যবস্থায় তাদেরকে এইগুলো ডিস্ট্রিবিউট করার একটা মেকানিজম আমরা দেখেছি, যে না তাদেরকে নগদ টাকা দেওয়া এবং বিকাশ করার মাধ্যমে তারা দিনে কতজনকে এই কথা বলেছে সেইটার একটা হিসাব নিয়ে টাকাটা পৌঁছে দেওয়া। এখন আমি যে বাসায় থাকি, আমার দারোয়ান আমার কাছে দিনে 10 বার আসেন যে তার ছেলেটার একটা চাকরির জন্য ব্যবস্থা করা, কিংবা আমার যে উনি আসেন আমি যে ওনার হাতে 200 টাকা দেই, এটা ওনার কাছে তার দিন শেষে সবচেয়ে বড় পাওয়া। তো সেই রাজনীতিটা বিএনপি করছে না, এটা বিএনপির ব্যর্থতা। কিন্তু জামাত তো ঠিকই করছে, তাই না? তার বাড়ি যে মোবাইল নাম্বার নিচ্ছে যেন বিকাশ করতে। তো যেহেতু তাদের অঢেল টাকা পয়সা নিয়ে তারা নেমেছে, সুতরাং তারা এই কাজগুলো করছে। এবং আপনি যেটা বললেন যে না, আগে যেমন একরকম ভাবাই হয়তো বিএনপি ক্ষমতায় যাবে, এখন কি আর মনে হচ্ছে কিনা যে না তারা ক্ষমতায় যাবে না, জামাতও চলে যেতে পারে? দেখুন, আমি খুব হাইপোথেটিক্যালি আমি প্রেডিকশন করতে চাই না, কিন্তু এটা জামাত নিজেও জানে তারা কয়টা আসন পাবে, এনসিপি নিজেও জানে যে জামার সাথে মিলে তারা কয়টা আসন পাবে। সুতরাং তাদের অভ্যন্তরেই আপনি জানেন জামায়াতের আমির শফিকুর রহমান সাহেব জাতীয় সরকারের কথা বলে এসেছেন তারেক রহমানের সাথে দেখা করে, যে না তারা যেভাবেই হোক সরকারি কর্মকাণ্ডের সাথে থাকতে চায়। আমার ধারণা বিএনপিও তাদেরকে আস্থায় রাখতে চায়, কারণ তাদেরকে খেপিয়ে তারেক রহমান যে শান্তির রাজনীতির কথা বলছেন, স্থিতিশীলতার কথা বলছেন, একা পারবেন না শত্রুতা তৈরি করে।